হ্যাঁ উষাদ ব্রো, বলেন তো। আই গেস শুরু হয়ে গেছে। এ রাব্বি ভাই, ঘুম থেকে ওঠেন ভাই। আই গেস শুরু হয়ে গেছে না? ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আজকের লাইভটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7:30টায়, বাট ইতিমধ্যে হাফ অ্যান আওয়ার লেট করে ফেলছি। একটু গোছানোর ব্যাপার স্যাপার ছিল, বা আমাদের অতিথি যারা আছে সাপোর্ট মেন্টর এনারা অনেকে আউটডোর ছিল, তাদেরকে কন্ট্রোল দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, আমাদের এই লাইভটির কনসেপ্টটা বা এটার টপিকটা ইতিমধ্যে জানেন। গতকালকে পাবলিশ করে দিয়েছিলাম ছোট একটা পোস্ট, যে আমাদের যে লোগো চেঞ্জ করার যে বিষয়টা ছিল বা একটা কনটেক্সট আমরা কয়েকদিন আগে ছেড়েছিলাম, মোটামুটি 2 সপ্তাহ আগে। সেটার উইনারটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমরা, হ্যাঁ। গত 2 থেকে 3 দিন আগে পেয়ে গেছি, বা যে ডিজাইনগুলো আপনারা করছেন সেখান থেকে আলহামদুলিল্লাহ চুজ করা হয়ে গেছে। এখন আজকে পুরো লাইভটি জুড়ে আমরা আমাদের লোগো কোনটা চুজ করলাম, কেন চুজ করা হলো, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, বা কাকে চুজ করা হলো, ইভেন যারা পার্টিসিপেন্ট করছেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ কথা বলার ট্রাই করবো। আচ্ছা, প্রথমত এটা আমাদের এর আগে আমরা যেটা করছিলাম, একটু গল্পটা একটু প্রিভিয়াস যে কাহিনী সেখান থেকে বলি। আমাদের আগে যে ডিজাইন ছিল সেটা পরিবর্তনের যখন মাথায় আসছিল, তখন মাঝখান থেকে একটু অন্য অন্য একজনকে ট্রাই করছিলাম। যেমন একজনকে হায়ার করছিলাম ফেসবুক থেকে, ওনার ক্যাম্পেইন দেখে একটা লোগো ডিজাইন করা, সেটা আপনারা ইতিমধ্যে ফেসবুক পেজে দেখে বলছেন। মজার বিষয় হলো ইচ এন্ড এভরিওয়ান, প্রায় 99% মানুষজন এটা রিজেক্ট করে দিচ্ছেন, যে আমাদের প্রিভিয়াস লোগো যেটা আছে এটা থেকে ওটা আরও বাজে হয়েছে। যার কারণে সেটা বাদ দেওয়ার পরে গত 2 সপ্তাহ আগে আমাদের ফেসবুক পেজে একটা কনটেক্সট আপলোড করেছিলাম। 2 সপ্তাহ লেগে গেছে, আম সরি, সরি ফর দ্যাট। যে ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না, অনেক অনেক ডিজাইন করছেন, কিন্তু ওরকম ভ্যালুয়েবল ডিজাইন আমরা পাইনি, যার কারণে প্রায় প্রায় 14-15 দিন বা 17 দিন হয়ে গেছে। এখন কনটেক্সটটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। কারণ চুজ তো দিন শেষে একজনকে করতে হবে, তাই না? বা লোগো তো মানুষজন এক গাদা লোগো ইউজ করতে পারে না কখনো, ব্র্যান্ডিং লোগো একটাই থাকে। এই ক্ষেত্রে যেহেতু আমরা সবাই ভাই ব্রাদার বা ফ্যামিলি মেম্বার্স, দয়া করে কেউ মন খারাপ করিয়েন না, কারণ কনটেক্সটের ব্যাপারটা আছে মোটামুটি সবাই জানেন না। কনটেক্সটটা হলো এরকম, এটা freelancer.com-এ খুবই প্রচলিত কনটেক্সটের ব্যাপারটা, বা এই ধরনের কাজগুলো বাইরেরা খুব বেশি করায় freelancer.com-এ। কনটেক্সট হলো এরকম, কোনো একটা বাইরে যদি কোনো একটা ডিজাইন লাগে বা কোনো একটা প্রজেক্ট থাকে, তাহলে সেটা পোস্ট আকারে বা জব পোস্ট আকারে ছেড়ে দেয় মার্কেট প্লেসে। দেন সেখানে যত ধরনের ফ্রিল্যান্সার থাকে, যত দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, তারা প্রত্যেকে সেটাতে যোগদান করে। অ্যান্ড দেন সেখান থেকে নির্দিষ্ট একটা টাইম থাকে, টাইমের পরে যার ডিজাইনটা সবচেয়ে বেস্ট মনে হয় ক্লায়েন্টে সেটি নিয়ে নেয়। আর এর ভিতরে পোস্ট করার সময় নির্দিষ্ট একটা অ্যামাউন্ট লিখে দেয় আগে থেকে, যে কত অ্যামাউন্টের কন্টেক্সটটা হবে, ওইটার উপরে কাজগুলো করে। দেন ফাইনালি যে যাকে পছন্দ হয় তাকে বায়ার পুরো অ্যামাউন্টটা দিয়ে ওই কাজটা নিয়ে নেয়। এই ক্ষেত্রে 200-250 জন যারা যারা কন্টেক্সটে যোগ দেন, তারা এক্ষেত্রে আর কোনো কিছু পায় না, বা পাওয়ার লজিক নেই, কারণ এখানে বায়ার বলেই দিছে যে যিনি সর্বোচ্চটা দেখাতে পারবো আমার সেটাই লাগবে। এখন সেক্ষেত্রে যদি 200-300 ডিজাইন হয়, বায়ার সবগুলো নিবে না, বায়ার লাগবে এক পিস। এই পুরো জিনিসটা সিমিলার আপওয়ার্ক.com-ও থাকে। আপওয়ার্ক আমরা জানি যে আপওয়ার্কে জব প্রপোজাল থাকে, বায়ার তার কি কাজ লাগবে সেটা ডিসক্রাইব করে জব প্রপোজাল পাঠানোর পরে বা সেন্ড করার পরে এবার বিভিন্ন ফ্রিল্যান্সাররা গিয়ে সেখানে আহ, যোগ দেয়। তো ওখানে আবার freelancer.com-এর মতো সবাই মিলে কাজ করে না, বায়ার ইন্টারভিউতে ডেকে যার যার যাকে তার পছন্দ হয় তাকে হায়ার করে থাকে, দেন সে কাজটা করে দেয়। এই পুরো জিনিসটা আমার মনে হয় না বলার দরকার ছিল একান্ত সবার জন্য, কারণ এটা মধ্যে ম্যাক্সিমামরা জানেন। কিন্তু ওই যে ঘুরে ফিরে একটাই বিষয়, ডিজাইন একটা নিবো, বাকিরা বললাম যে ভাই আমি কি দোষ করছি। তো অ্যাকচুয়ালি এই সিস্টেমটা আমরা আবিষ্কার করিনি, এটা বহু বছর আগে থেকে আবিষ্কার আছে, বা ফ্রিল্যান্সিং এ যারা কাজ করে freelancer.com, আপওয়ার্ক বা মার্কেট প্লেসে অ্যাভেলেবল থাকে। আচ্ছা, এখন যেহেতু আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মতো ফলোয়ার, সাবস্ক্রাইবার্স বা স্টুডেন্টস, তো এই জন্য আমরা একবার আপওয়ার্ক, ফাইবার এগুলোর মতো হার্ড হওয়া যাবে না। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ লাইভের পরে, লাইভের লাস্টের দিকে যাদের ডিজাইনগুলো একটু ভালো হয়েছে, তুলনামূলকভাবে বাকিদের থেকে একটু অ্যাকসেপ্টেবল, ওই ডিজাইন যারা করছেন তাদেরকে স্পেশাল গিফট ইনশাল্লাহ আয়োজন করছি, সেটা দেওয়ার ট্রাই করবো। আর যারটা হাইলি আমাদের ইন্টারেস্টেড,
তাকে তো অবশ্যই পারিশ্রমিক সহ বাকিটা তাকে দিয়েই দিব। হ্যাঁ, আচ্ছা, এবার মনে হয় স্ক্রিনটা শেয়ার করা যেতে পারে, যেহেতু মোটামুটি আমরা ক্লিয়ার যে আমরা একজনকে একটা ডিজাইনে চুজ করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখানে মোটামুটি আমার 3টা পেজেস আছে, আর এখানে মাহবুব ভাই আছে, উনি আমাদের সিনিয়র পার্সন। হয়তো বা কারেন্ট চলে গেছে, একটু পরে উনি ক্যামেরা অন করে লোগো টোগো নিয়ে আর একটু কথাবার্তা বলবে, যেহেতু আমাদের লোগোটা নিয়ে গল্প আজকে হলে আমি জানি না আগামী কত বছর পর আবার নিয়ে কথাবার্তা হবে। সো কেন চুজ করা হলো, কোনটা চুজ করা হলো, এখানে একটু কথা বলে রাখি। আমি একা ডিসিশন নেইনি। হ্যাঁ, আমাদের টিমের ভিতরে মোটামুটি 12 থেকে 15 জন মানুষজন আছেন, তো সবার কম্বিনেশনে, যেহেতু সবাই এক্সপার্ট লেভেলের, তো এই জন্য এইবার না আর আমরা পাবলিক রিয়েকশন নিতে পারতেছি না। আম সরি ফর দ্যাট। হয় না যে একটু পরে যখন শো করব মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে, হ্যাঁ, যে ভাই এটা ওই কালার হলে বেস্ট হতো, ওই ডিজাইন হলে ভালো হতো। এটাও ঠিক যে পছন্দের শেষ নেই। হ্যাঁ, পছন্দের শেষ নেই, ডিজাইনের শেষ নেই। তো যার কারণে আমাদের এক পেজে নিতে হবে। আর যেহেতু খুব ভ্যালুয়েবল পার্সন আছে ভিতরে, ইন্টারনাল টিমের ভিতরে, সো তাদের কম্বিনেশনটা নেওয়া এবং আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে নেওয়া। প্রায় 70টার উপরে ডিজাইন করছেন, তার ভিতরে থেকে সবচেয়ে বেস্ট যেটা মনে হচ্ছে এটাই। আর কালার গ্রেডিয়েন্টটা যেহেতু আমাদের আগের ব্র্যান্ডিং কালার যেগুলো ছিল ওগুলোর ভিতরে না নেওয়া, এক্ষেত্রে ডিজাইনার কালার কিছু করার থাকে না ডিজাইন কালার সিলেকশনের ক্ষেত্রে। আচ্ছা, সো মাহবুব ভাই সহ যারা আছে, উল্লভ ভাই সহ, এনারা একটু পরে কথা বলবে। আমি জাস্ট আমার প্রেজেন্টেশনটা একটু শর্টলি শেষ করে ফেলি। হ্যাঁ, এখানে 3টা শিট আছে। প্রথম যে শিটটা আছে এটা হলো আপনাদের যারা যারা ফর্ম ফিল আপ করছেন সবারগুলো। তো ওই জায়গাটাতে এই ফর্মটাতে মূলত আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ ব্যক্তিগত তথ্যগুলো আছে, যার কারণে আমরা এই শিটটাতে যাচ্ছি না। জাস্ট মুখে বলে দিচ্ছি প্রায় 70টার কাছাকাছি কন্টেক্সটে অনেকে যোগদান করছেন। এরপরে এখানেও কিছু তথ্য আছে, ব্যক্তিগত তথ্য, যাদেরকে আমরা উইনার করছি তাদের তথ্যগুলো এই জায়গাটাতে আছে। এগুলো তো এই শিটটাতে রাখার মানে হলো লাইভের পর পরে তাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করে ফেলবো ইনবক্সে। হ্যাঁ, আচ্ছা। আর 2 নাম্বার যেটা, এই যে শিটটা বর্তমানে ওপেন করা আছে, এখানটাতে কারো ব্যক্তিগত তথ্য আমরা রাখিনি। জাস্ট কবে নাগাদ উনি ফর্মটা ফিল আপ করছে, দেন তার ফুল নেম আর লোগো সাবমিশন, ড্রাইভ লিঙ্কটা। এবার এখানে দেখেন, এখানে সব মিলে 31টা ফাইল আমরা নেওয়ার ট্রাই করছি। হ্যাঁ, 31টা নেম মূলত ডিজাইন করছে প্রায় 70 জনের মতো। এবার বলুন যে ভাই তাহলে 40টার মতো কোথায়? ব্যক্তিগতভাবে কেউ পার্সোনালি নিয়েন না, ট্রাই করছেন যে এটাই অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আপনি যে আমাদের পোস্টটা মূল্য দিয়ে এখানে অংশগ্রহণ করছেন এটাই বেশি। বাট সত্যি কথা বলতে ডিজাইনগুলো একদমই মানে কাছাকাছি আসে না, প্রফেশনাল হয়নি, যার কারণে ওগুলো টোটালি প্রথমে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যদি কয়েকটা এখান থেকে দেখাই, যেমন আমরা এখানে 30-31টা নিয়েছি, যেগুলো এই যে হলুদ যেগুলো, এগুলো মোটামুটি লেভেলের হয়েছে বাট অ্যাকসেপ্টেবল না। সেগুলো যদি আমরা কয়েকটা মাউস ধরে দেখাই, যেমন ধরেন এখানে মাউসটা ধরলাম, তো ওপেনার না করি, যে এখানে একটা করছে কোনো রকম চলে না, বাট একবারে শিউলি নেওয়া যাচ্ছে না। তারপর এখানে যদি মাউসটা ধরি, এই যে একটা, তারপর হলো এটা হয়তো আচ্ছা এটাও আসতেছে, এই যে একটা। তো এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো কোনো রকম চলে সেইগুলো। এবার বুঝতে পারতেছেন বাকি 40টার কি অবস্থা, আরো জঘন্য অবস্থা, যার কারণে ওগুলো নেইনি। বাট আবার বলতেছি, খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনি যে সময় দিয়েছেন এখানে। হয়তো বা এরকম কন্টেক্সটে যোগদান করতে করতে আপনার আরো শিকার থাকবে, ডিজাইনে ইমপ্রুভ করার বিষয় থাকবে। হ্যাঁ, সো ওইগুলো আমাদের এই পেজে আছে, কাটি নেই বাট ওই পেজে আছে আর কি। বাট এখানে শুধুমাত্র যেগুলো মোটামুটি চলে ওইগুলো নেওয়া আর কি। এবার সো হলুদ সবগুলো আমরা ওপেন করতে পারতেছি না, হিউজ টাইম যাবে আপনাদেরও। এই জন্য আমরা এখান থেকে গ্রিন যেগুলো নিলাম না, মূলত এইগুলো কিছুটা চলে। হ্যাঁ, খুবই প্রফেশনাল হতে পারে। এদের ডিজাইনগুলো আমরা যদি অ্যাকসেপ্ট নাও করে থাকি, বা আমাদের যেহেতু নিতে হবে এক পিস, এনাদের কি দিয়ে অন্য অন্য ব্র্যান্ডের, অন্য অন্য কোম্পানিরও চাইলে কাজ করাতে পারে। মূলত তাদের এই জন্য গ্রিন করে রাখা, তাদের কোয়ালিটি, কাজের কোয়ালিটি ভালো, এদেরকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার এখান থেকে একটা একটা করে ওপেন করি। পাঁচটা পাঁচটা টাকা হয়েছে মোটামুটি 5টা। যদি আমরা একবারে নিচেরটা দেখি, 5 নাম্বারটা একটু ওপেন করি, এমন হয় যে 5টা থেকে কোনোটা, একটা থেকে আরেকটা জাস্ট এক চুল ব্যবধান, এমনও আছে কয়েকটা। সো এই জন্য ডিসিশন নেওয়াটা আমাদের জন্য খুবই হার্ড হয়ে গেছে। ওকে, এই যে এটা, এটা আই থিঙ্ক খারাপ হয় না, সুন্দর হয়েছে। এই যে এ কে স্পষ্ট আছে। আমাদের যে সেকেন্ড লোগোটা, আমাদের এটা তো অনেক আগের লোগো, সেকেন্ড যে লোগোটা কয়েকদিন আগে প্রায় 1 মাসের মতো হয়তো বা এখন স্টিল ফেসবুক পেজে আছে, এই লোগোটা খুবই গর্জিয়াস হয়ে গেছে। মানে কেটা একবার বাজে করে ফেলছে ডিজাইনারে, যাকে আমরা হায়ার করছিলাম ইন্ডিভিজুয়ালি, এভাবে কন্টেক্সটে না, ইন্ডিভিজুয়ালি উনি খুব ইয়ে করে ফেলছে। বাট এই ডিজাইনটা খুব ভালো লাগছে, কারণ হলো এ আর কেটা খুব শার্প আছে, বা সার্কেলটাও ঠিকঠাক আছে। বাট বাকি কম্পেয়ার, বাকি 5টার লগে বা বাকি যেগুলো আছে ওগুলোর সাথে কম্পেয়ার করলে এটা বাদ যাচ্ছে কিছুটা, বা আমাদের সিলেকশনের ভিতরে থাকতেছে না আর কি, যেহেতু এক পিসে ঘুরে ফিরে কথা একটাই যে আমাদের এক পিস নিতে হবে। আচ্ছা, চলে যায় পরেরটাতে। এখানে একটা আছে, এই ডিজাইনটা কারো কারো অনেক বেশি সিম্পল মনে হতে পারে, বা অনেকে বলতে পারেন যে ভাই এটা কোনো ডিজাইন হলো নাকি, বা অনেক কোনো পরিশ্রম করছে নাকি। এইটা আমাদের ওই যে হয় না যে যার যার এজেন্সির একটা চাহিদা থাকে, এইটা আমাদের আমাদের চাহিদার সাথে কিছুটা মানানসই হয়ে গেছে। এ অ্যান্ড কে দুইটা মোটামুটি সিমিলার আছে।
আগে যেমন মাঝখান দিয়ে কাটা ছিল, ইনি আবার এ আর কে এটাকে একটু ইউনিক ভাবে কাটার ট্রাই করছে। সো যদিও সিম্পল, বাট আমাদের কনসেপ্টের সাথে বা আমাদের চাহিদার সাথে কিছুটা মিলে গেছে, যার কারণে গ্রিন টিকের ভিতরে রাখা, এই জন্য। হ্যাঁ, আচ্ছা চলে যাই 3 নাম্বারটাতে। আচ্ছা রাব্বি ভাই, উলহুদ ভাই, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলিয়েন আমাকে, আদারওয়াইজ বাকিরা তো আর শুনতে পাবে না। এরপর আছে একটা, এটা কোনটা ইউজ করবো আমরা, এটাই, এটা অন করি। হ্যাঁ, এটাও ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে, বাট কয়েকটা জিনিস যদি ভাবি তাহলে এটা রিয়েলিস্টিক এখন ভালো লাগতেছে, অনেক বেশি গর্জিয়াস লাগতেছে, বা হলো কালারগুলো খুব হাইলাইট হয়ে আছে। কিন্তু আমরা যখন ভাবলাম যে এটা যখন আমরা ইয়ে করে ফেলবো, এই যে লোগোর কিন্তু এরকম শ্যাডো কালার হয় না। হ্যাঁ, যেমন এখানে বিভিন্ন মিশ্র কালার না, RGB কালার চলে আসছে না, এই জন্য হয়তো বা একটু বেশি ভালো লাগতেছে। ডিজাইন ভালো হয়েছে, কিন্তু আমি সাইডের কথা বলতেছি আর কি, এগুলো। তারপর হলো ওভারঅল ভালো লাগছে, বাট একবারে 1 নম্বরে রাখা যাচ্ছে না, কারণ আমাদের এই কালার এগুলো নিয়ে একটু সমস্যা আছে। হ্যাঁ, RGB যেগুলো ইউজ করছে আর কি। ওকে, এটা একটা ডিজাইন, এটা একটা ইউনিক ডিজাইন ছিল, বাট প্রফেশনাল বলা যেতে পারে। গ্রিন সিগন্যাল করার এটাই উদ্দেশ্য, যে প্রফেশনাল বলা যেতে পারে, বা এদেরকে এরা যদি অন্য অন্য প্রজেক্ট হাতে নেয়, সেগুলো অবশ্যই ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হওয়ার মতো স্কিল আছে ভিতরে। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর, চলে যাই 4 নম্বরটাতে। ওকে ওয়েট, ওকে এই একটা আছে, এটাও খুবই সুন্দর ডিজাইন। আমরা যদি এটাতে যাই, আচ্ছা এই একটা ডিজাইন আছে, এটাকে কি ডিজাইন যেন মাহবুব ভাই বললো দিন, আমার আবার লোগো নিয়ে বেশি একটা আইডিয়া নেই, বাট লোগো ডিজাইনের কয়েকটা সিস্টেম থাকে, তার ভিতরে এটা আরেকটা ইউনিক সিস্টেম। এই যে দাগাদাগি করে আঁকি করে কীভাবে যেন করে, খুবই প্রফেশনাল একটা সিস্টেম থাকে। বাট এইখানটাতে যে সমস্যাটা হয়েছে, এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো, এই কেটা উনি ফুটিয়ে দিচ্ছে ভালো কথা, কিন্তু টেকনোলজির লেখার মতো জায়গা নাই। এখন যদি বলেন যাবে জোর জবরদস্তি করে লেখা যেতে পারে, যেমন কেটা কেটে দিয়ে, কেটের অংশটা কেটে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, খারাপ হয়ে যাবে। আবার ইনি যে বাহিরে লিখছে না, বাহিরে যেমন এই যে টেকনোলজিটা বাহিরে দিয়ে দিছে, বাহির আবার হবে না, কারণ আমরা যখন কোনো একটা লোগো দিয়ে ইউজ করবো, লোগোটা আমরা জানি যে লোগোর মানে সার্কেল আকারে নেয়। ফেসবুকে ইউজ করবেন, ফেসবুকে গোল আকারভাবে নেবে, কিন্তু ইউটিউব চ্যানেলে ইউজ করবেন এভাবে হয় না। তো এই জন্য এই যে বাহিরে যদি টেকনোলজি থাকে, তাহলে আমাদের ব্রডলি নিতে হবে এই পুরোটা এইভাবে, এইভাবে সার্কেল নিতে হবে। তো যার কারণে এটা হচ্ছে না। ডিজাইনের কোয়ালিটি ভালো, কিন্তু আমাদের টেকনোলজির সাথে এটা হয়নি, যাচ্ছে না। মানে টেকনোলজিটা বাদ দিয়ে দিতে হবে, হয়তোবা শুধু এঁকে রাখতে হবে, নয়তোবা টেকনোলজি লিখতে হলে ভিতরে লিখতে হবে, এটা জায়গা সংকট হয়ে যাবে। সেটা রিভিশন দিলেও মানে মনে হয় না কোনোটা ইয়েতে আসবে। কিন্তু কাজের কোয়ালিটি দেখলে বোঝা যায় যে না, লোগো ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি পারফেক্ট আছে কাজের স্কিল। মোটামুটি কথা বলতে বলতে 4টা নিয়ে কথা বলে বলছি। হ্যাঁ, চারটা চারটা বলা শেষ। এবার 5 নাম্বারটাতে আসি। এবার এটাতে আসার আগে ওই ঘুরে ফিরে একই কথা রিপিট করে দিচ্ছি, যে আমাদের যেমন দেখেন এই 4টা ডিজাইনে কিন্তু হয়নি যে এমনটা না, হয়েছে, কিন্তু আমাদের এক এর সাথে যাচ্ছে না, মানানসই হচ্ছে না, অথচ ডিজাইন ভালো, সেম থিংস। এই যে যেটা এখন আমরা যেটা ওপেন করবো, এটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, একবার সিম্পল বিষয়, সবার একটা ব্যক্তিগত ওপিনিয়ন থাকে, কিন্তু আমাদের টেকনোলজি বা আমাদের যে এজেন্সি আছে এটার সাথে খাপ খেয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, এই জন্য নেওয়া। সো আমরা এটা যদি ওপেন করি, বিসমিল্লাহির রহমানির রহিম, এবার যদি বলেন যে ভাই এর থেকে বেটার হয় তো লোগো, এই 4টা 5টা যা দেখাচ্ছেন এর থেকে বেটার হয়, তাহলে আমরা এগুলো পাইনি ভাই। 70টার ভিতরে যেগুলো ছিল না, এর থেকে বেটার যদি হয়েও থাকে, আমরা 70টার ভিতরে পাইনি এর থেকে বেটার ডিজাইন। ওকে, উনি মূলত 2টা ফাইলে করে দিছে, একটা হলো লোগো ফাইল আর একটা হলো ব্র্যান্ডিং, মানে প্রেজেন্টেশন করছে কাইন্ড অফ। আমরা প্রথমে কি দেখবো, আমরা প্রথমে লোগোটা দেখে আসি। হ্যাঁ, লোগোগুলো, আচ্ছা সরি, এটা আচ্ছা আচ্ছা, এখানে রিভিশন দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলতে পারেন যে ভাই এটা তো আগেরটার ভাইব আছে কিছুটা, এই যে এই সার্কেলটা নিয়ে অনেকে সমস্যা থাকতে পারে। ভাই এই সার্কেলটা না আপনার বর্তমান লোগোতে দেখছি, অনেস্টলি বলি ভাই, ওই লোককে আমি রিজেক্ট করে দেবো। যে লোকের কাছে ওই ফেসবুকে ইন্ডিভিজুয়ালি হায়ার করে করছিলাম, ওনার সাথে আমার এখন কন্ট্যাক্টে নাই, ওনাকে আমি নেওয়ার আর প্রয়োজন বোধ করিনি। কিন্তু এই নিয়ে হয়তো বুঝতে পারছে যে সার্কেলটা আমাদের ওই আগেরটা থেকে নিলে বেটার হবে। এই সার্কেলটা এই রিভিশন দেওয়া হয়েছে অনেক কিছু, টিএমটা তুলে ফেলছে আমাদের, যেহেতু এজেন্সিতে সোফার ট্রেডমার্ক নেই, সো এটা দিলে কাইন্ড অফ ভুলভাল তথ্য দেওয়া হবে, এই জন্য ট্রেডমার্ক এটা আমরা তুলে ফেলছি ওনাকে বলে। তারপর হলো এই যে ইয়েগুলো আছে না, সার্কেল, এগুলো সব চিকেন করে ফেলছি। তো দেখা যাক, আমরা ফাইনালটা আমাদের ফাইলে আছে ডাউনলোড করা, সেখান থেকে দেখে নিব প্রেজেন্টেশন। আর এটা হলো ওয়েবসাইটের সাইজ, ওয়েবসাইটের জন্য এরকম হবে। এবার যদি যাই হলো আমাদের ইয়েতে, কোথায় জানো, প্রেজেন্টেশনে যাই। হ্যাঁ, ব্র্যান্ডিং প্রেজেন্টেশন, মোটামুটি একবারে এটা হলো ছোট হাতের এ কে, আর এটা হলো সরি, এটা হলো বড় হাতের এ কে, এটা হলো ছোট হাতের এ কে। পাশাপাশি যদি আরও কয়েকটা প্রেজেন্টেশন দেখি, কোন কালারটা কেন বসাইছে, কোন শেপটা কেন আসছে, টিএমটা কেন দিছে, হ্যান ত্যান যা যা আছে প্রতিটা জিনিস সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিছে। শুধু কাজের প্রেজেন্টেশনের জন্য না, আমাদের ওই যেটা বললাম যে আমাদের এই ক্যাটাগরির এজেন্সির সাথে চাহিদা সম্পূর্ণ হয়ে গেছে আর কি। এর থেকে বেটার ডিজাইন হতে পারে,
যে আমাদের টেকনোলজির সাথে মিলতেছে না। যেমন একটু আগে একটা ফানি থিংস ক্রিয়েট হলো না, একজন ভাইয়া এই কেটা অনেক সুন্দরভাবে লিখছে, অথচ আমাদের টেকনোলজির জন্য অঙ্ক মিলে নাই, এরকম আর কি। তো এখন এইটাতে যেহেতু রিভিশন দেওয়া হয়ে গেছে, এখান থেকে দেখিয়ে লাভ নেই, আমরা চলে যাই ফাইলের ভিতরে। ফাইলে এই হলো আমাদের লোগোর পুরো হিস্টোরি যেমনটা ছিল। এটা হলো আমাদের একেবারে প্রথম লাইফের প্রথম লোগো ছিল এইটা, এইটা যেটা আমার নিজের হাতে তৈরি করা ছিল। এটা হলো কাইন্ড অফ কন্ট্রোভার্সি তৈরি ইয়েটা, যেটা কেউ পছন্দ করেনি। ব্র্যান্ডিং কালার আমরা এগুলোই রাখবো অ্যাজ হলো, যেহেতু আমাদের আগের কালার ছিল এটাই। কিন্তু কেটা কাইন্ড অফ অ্যারো দিয়ে এদিকে এদিকে 3টা লেয়ার বানিয়ে ফেলে পুরো অগোছালো করে ফেলছে। যার কারণে সর্বশেষ আমরা যেটাতে আসলাম সেটা হলো এই যে এটা, এটা হ্যাঁ, এটা এ আর কেটা মোটামুটি একবার শার্প অ্যান্ড ক্লিয়ার, খুবই ক্লিয়ার হয়ে গেছে। তারপর টেকনোলজি, এরপরে এই জায়গাটাতে উনি স্লোগানটা ইউজ করে দিছে, এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। অনলাইন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট টেকনোলজি, এটা ফ্রিল্যান্সিংয়ের তেমনটা কেউ যদি প্রথমবার শুনে ফ্রিল্যান্সিং বুঝবে না। এখন যদি বলেন যে ভাই তাহলে টেকনোলজি রাখছেন কেন, এইটার গল্প আবার অনেক আগের লাইভে বলে ফেলছি যে আমার পুরো ক্যারিয়ারটা শুরু হয়েছে টেক রিলেটেড ভিডিও টিডিও বানিয়ে। ইউটিউবিং ছিলাম, ইউটিউবের চ্যানেল ছিল একটা, হ্যাঁ একটা সাসপেন্ড হয়ে গেছে, পরে তো রিসেন্টলি যে 56,000 ওইটা গেল। তো তখনকার থেকে যেহেতু এটা ইমোশন হয়ে গেছে নামটা, সেখান থেকেই টেকনোলজি আসা। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের থেকে অনেক সময় হয় না যে টেকনোলজি অনেকে বুঝে না, যার কারণে স্লোগানটা থাকলে, একই সাথে স্লোগানটা থাকলে বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কিসের। লোগোটা যদি লোগোর সাথে যদি স্লোগানটা থাকে তখন অনেক সময় সুস্পষ্ট বোঝা যায় যে ওনারা কী করে, ওনারা কী সার্ভিস প্রোভাইড করে, ওনাদের প্রোডাক্ট কী বা সার্ভিস কী। নিচ দিয়ে আছে অনলাইন ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আর টিএমটা যদি পারে ইনশাল্লাহ ট্রেডমার্ক হয়ে গেলে, ট্রেডমার্কটা হয়ে গেলে এটা দিয়ে দিব টিএমটা। এই হলো ওভারঅল ডিজাইনটা। চেষ্টা করবো ইনশাল্লাহ লাইভের পর পরে আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যত জায়গায় আছে প্রতিটা জায়গায় অ্যাড করে ফেলার। আচ্ছা, এখন আসি মূলত গিফটের বিষয়গুলোতে। আচ্ছা আমি অফ করে দিছি, আবার শেয়ার করি। ওকে, যিনি হলো বা যারটা নিচ্ছি আমরা, এনাকে তো আলহামদুলিল্লাহ পারিশ্রমিক দিয়ে দিব, যেটা আমরা অ্যানাউন্সমেন্ট করে ফেলছি। এবার ইনি সহ যে 5টা ডিজাইন পছন্দ হলো আমাদের, এই ডিজাইনগুলোর এই ডিজাইনার যারা আছেন তাদের জন্য অনেক বড় কিছু তো করতে পারতেছে না, যেহেতু কনটেক্সটের মানে থিংসে থাকে একজনকে নিয়ে, কনটেক্সটের মূলত থিংসে থাকে একজনকে নিয়ে, যারটা বেস্ট হবে তাকে নিয়ে। সো এরকম এই জন্য আমাদের আগে থেকে কোনো ধরনের ওরকম উদ্দেশ্য ছিল না যে বাকিদের যে গিফট করবো বা কিছু একটা। এখন ইনস্ট্যান্টলি মাথায় আসলো, আমরা যেটা করবো সেটা হলো এই 5জনকে, যেহেতু আপনি মিটিং করেন, ক্লাস করেন বিভিন্ন জায়গাতে, সো ফ্রিল্যান্সিং ব্র্যান্ডিং করা, হ্যাঁ ফ্রিল্যান্সিং উপরে দিয়ে লেখা দেবে ফ্রিল্যান্সিং, বা একবার ব্র্যান্ডিং করা দেখা যাবে। পরবর্তীতে আমি চেষ্টা করবো আমাদের ফেসবুক পেজে ইয়েগুলো ছেড়ে দেওয়ার, আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেওয়ার যে ডিজাইনটা কেমন অ্যাকচুয়ালি। টি শার্ট, পলো টি শার্ট থাকে না, ওইগুলো প্রায় 5জনকে 5টা দিয়ে দেবে ইনশাল্লাহ হোম ডেলিভারিতে। একবার ফ্রিল্যান্সিং অ্যাটলিস্ট আপনি যেন ক্লাসে, কোথাও যেন ফ্রিল্যান্সিং আড্ডায় অথবা মিটিংয়ে বাইরের সাথে সব জায়গায় ইউজ করতে পারেন, ওই রকম টাইপের কিছু ডিজাইন আমরা, টি শার্ট আমরা ট্রাই করবো। সো গিভঅ্যাওয়ে তো আমাদের এরকম থাকে না, বা গিভঅ্যাওয়ে অনেকে পছন্দ করে না, মনে করে যে অনেকের প্রবলেম দেখায়, হ্যাঁ গিভঅ্যাওয়ে দিলে অনেকে মনে করতে হবে প্রবলেম দেখায় হ্যান তেন। সো ওইগুলো তো আমাদের এজেন্সিতে থাকে না, বা আসবে কিনা জানি না। বাট এইটা কাইন্ড অফ কোনো ধরনের গিভঅ্যাওয়ে না, এটা হলো তাদের পারিশ্রমিক। হ্যাঁ, গিভঅ্যাওয়ে তো হলো মানুষজন খালি গেলে ভাই, তাই না, ভাগ্যচরে পেয়ে যায়। আর এটা হলো ওনাদের পারিশ্রমিক, যেহেতু ওনারা 5জনের কোয়ালিটিফুল মানুষ, টাইম যেহেতু স্পেন্ড করছে, তো এই জন্য তাদের প্রাপ্যটা দেওয়া, খুশি হয়ে এরকম আর কি। সো 5জনের ইনশাল্লাহ টি শার্টগুলো দিয়ে দিব। এতটুকু স্যাটিসফাইড থাকেন ইনশাল্লাহ, আগামী দিনগুলোতে আরও লাগতে পারে। হ্যাঁ, এজেন্সির বিভিন্ন ধরনের কাজ কারবার লাগে, যেগুলো আমরা ইন্টারনাল টিম যারা আছে 12জন 15জন, এনারা তো সারে, বাট কিছু কিছু কাজ এমন হয়ে যায় যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, যেমন ভিডিও এডিটিং অথবা এই যে গ্রাফিক্স ডিজাইনের ব্যানার, লোগো বিভিন্ন সময় লাগতেই পারে। অবশ্যই এরকম কন্টেক্ট যদি সারি, এটা আনন্দের বিষয়, সবাই মিলে করলাম। আর একটা জিনিস আমার শিক্ষা হয়েছে, আউটভাবে যাওয়া উচিত না। হ্যাঁ, যেমনটা আমরা সেকেন্ড লোগোটা, এটার পরের লোগোটা যেটা এখন স্টিল আমাদের ফেসবুক পেজে আছে, এটা নিয়ে কন্ট্রোভার্সি হলো। দিন শেষে লোকটাকে আমি চিন্তাবো না, জানতাম না, হায়ার করলাম, টাকাগুলো খালি খেলে গেলো। ইভেন রিভিশন অনেস্টলি বলতে গেলে ওরকম আমার রিভিশন দেওয়া হয়নি। কিন্তু আপনাদের সাথে এই যে যারা ইয়ে করছেন, যেই কয়েকজনকে নকটক দিছি, খুব ভালো ব্যবহার করছেন, যেভাবে বলছেন ওভাবে করে দিছেন। এই যে ফাইনালি যে লোগোটা আমরা চুজ করলাম, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে রিভিশন লাগছে কিন্তু আমাদের, মানে মনের মতো হতে, টিএমটা উঠান ভাই, ওই কালারটা চিকন করেন, ওটা মোটা করেন, এই করেন সেই করেন, কাজ করে খুবই শান্তি। কারণ আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি। সো এতটুকু আমার শিক্ষা হলো যে সামনে থেকে কোনো কিছু লাগলে এজেন্সির বাইরে যাওয়া দরকার নেই, তাই না? সেটা হোক ফেসবুক পেজে অথবা ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিলে যারা এক্সপিরিয়েন্স পার্সন আছেন তাদের ভিতর থেকে যে যে একজনকে হায়ার করে কাজটা সুন্দরভাবে করে নিতে পারবো। এক্ষেত্রে মানে কথাবার্তা বলতে ব্রডলি স্বাধীনভাবে বলা যায়, বা শেয়ার করা যায় সব কিছু গোল টোল। সো এই তো, এই ছিল আমাদের লাইভটা। ইনশাল্লাহ এরকম যদি আরও আয়োজন থাকে সেগুলো অবশ্যই জানাবো। আর এর ভিতরে হাইলি রিকোয়েস্ট, কেউ মন খারাপ করিয়েন না, মন খারাপ করিয়েন না, কারণ দিন শেষে আমাদের একটাই রিজন লাগে। এবার মাহবুব ভাই, আপনি একটা আনমিউট হন, সবার উদ্দেশ্যে একটু লোগো টোগো নিয়ে কিছুটা বলে দেন, তারপর আমরা লাইভটা এন্ড করে দিচ্ছি।
জি, শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। জি, সকলকে আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি ক্যামেরা অন করতে পারতেছি না, কারণ আমি গ্রামে বেড়াতে আসছি, এদিকে বিদ্যুৎ সমস্যার কারণে ক্যামেরা অন করতে পারতেছি না। আচ্ছা, যা হোক, আপনি আকবর ভাই অনেক সুন্দর করে পুরো বিষয়টা এক্সপ্লেন করেছে, আর আপনারা সবাই শুনলেনই। তো এখানে প্রথমে একটা জিনিস বলছে, আমি জাস্ট ওই জিনিসটাকে হাইলাইট করব, যে যারা এই ডিজাইনে অংশগ্রহণ করেছে, এবং অনেকেই আছে যারা অংশগ্রহণ করতে পারে নাই, করতে চেয়েছিল, সবাই ফ্যামিলি মেম্বার বা টিমের, আমাদের একে টেকনোলজি পরিবারের সদস্য। অনেকে আছে পুরনো, অনেকে আছে নতুন। যারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, যে যার যেটা ক্রিয়েটিভিটি আছে, এটা আপনারা করবেন, কাজ করবেন, একসাথে মিলেমিশে করবেন। তো এই ডিজাইন চুজের পিছনে আসলে অনেকজনই মতামত দিয়েছে, বিশেষ করে ইন্টারনাল টিমে যারা ছিল সবাই মিলে মতামত দিয়েছে। তো যারা সিলেক্ট হন নাই, মানে 5 জনের মধ্যে নাই, তারা হতাশ হবেন না। নিজেরা মিলেমিশে কাজকর্ম চালিয়ে যান। সবকিছুতে আশা করি পরিশ্রম করলে ডে বাই ডে আপনাদের কাজগুলো আরো ভালো দিকে যাবে। আর যেই 5 জন সিলেক্ট হয়েছে তাদের নাম তো আকবর ভাই দেখাইলই। তো এই 5 জনের মধ্যে আমরা আপাতত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এটা আর না বলি নাকি আকবর ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। এটা বলবেন? না না, এটা তো বলা বলা দরকার এটা আর নাই, বলি না, এভারেস্টে আমরা সবার গুলো জাস্ট পছন্দ এটা ধরে হয়েছে, নেই জাস্ট একটা সবার নিলাম। মধ্যে টপ 5। হ্যাঁ, সবার মধ্যে টপ 5। তো এই সবার মধ্যে টপ 5 আপনাদের জন্য ব্যবস্থা করছে আকবর ভাই, একে টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। আর বাকিদের জন্য অন্যান্য যদি এরকম কোনো বিষয় থাকে যেটা একে টেকনোলজির জন্য করা হবে, সকলের মতামত নেওয়া প্রয়োজন বা এরকম অংশগ্রহণ প্রয়োজন, আশা করি আগামীতেও এরকম পদক্ষেপগুলো সবার মতামতের ভিত্তিতে হবে। যেমন কিছুদিন আগে একটা হয়েছে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কভার ফটোটা, হুম তো হুম হুম। ওইটাতেও মনে হয় এরকম করা যাইতো। বাট এর পরবর্তীতে এরকম কোনো কিছু করলে করা হবে ইনশাল্লাহ। কারণ লগো ইনশাল্লাহ। নিয়ে শুধু সংক্ষেপে 1 মিনিটে বলি, লগোর বিষয়টা কি, এটা সম্পূর্ণ মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা কখনোই বলা সম্ভব না যে এইটা ভালো বা এইটা একদম পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার, এটা বলাই সম্ভব না। এরকম বড় বড় কোম্পানির লগো গুলা দেখলে, যে গুগল আছে, অ্যাপেল আছে, এদের লগো দেখলে আমাদের সাধারণ মানুষের পছন্দই হবে না, যে কি একটা আপেল দিয়ে দিছো, আমি তো বড় একটা কোম্পানি বানাবো। তো অনেক কন্ট্রোভার্সি তৈরি হবে। তো আকবর ভাই যেটা সিলেক্ট করছে এটা উনার নিজেরও মতামত আছে, পাশাপাশি উনার পুরো টিমের মতামত আছে এখানে। হ্যাঁ, তো সকলের মতামতে এটা চুজ করা হয়েছে। তাই এই বিষয়টা নিয়ে আপনারা যদি কোনো মনে কমেন্ট থাকে, সেটা পজিটিভ ভাবে নিবেন, কারণ বললামই তো, এটা ভালোর কোনো শেষ নাই, অলরেডি আকবর ভাই এটা প্রথমে বলছে। তো ঠিক আছে, ভালো মন্দ মিলিয়ে আমরা আগাই যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন এবং সব ধরনের সহযোগিতা আপনাদের কাছ থেকে আশা করতেছি। আশা করি আমরা সবাই মিলে একসাথে অনেক বড় একটা আইটি ইনস্টিটিউট বা আইটি এজেন্সি বাংলাদেশে ক্রিয়েট অলরেডি হয়েছে, বাট আরো বড় করার প্ল্যান আছে, যেন পুরো বাংলাদেশে আমরা ছড়াই যেতে পারি এবং বাইরেও খুব ভালো করে সার্ভিস দিতে পারি ইনশাল্লাহ। তো এই জন্য একে টেকনোলজির পক্ষ থেকে এনারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামীতে আরো বেশি চালায় যাবে। অলরেডি টিমে 15 জনের উপরে সদস্য অ্যাক্টিভলি কাজ করতেছে শুধুমাত্র আপনাদের জন্য। তো আপনারাও লেগে থাকেন। আর একটা বিষয়, অনেকে আছে পিছনে গিয়ে কথা বলে বিভিন্ন বিষয়, যেমন ধরেন এই লগো নিয়েই কারো খারাপ মন্তব্য থাকলে বলতে পারে, বাট এই বিষয়গুলো আমরা সবাইকে ওয়েলকাম করতেছি। যে কোনো বিষয় বলার থাকলে আমাদের সামনাসামনি বলবেন, আমাদের সাথে কথা বলবেন, ইনবক্স করবেন। আমাদের অনেক সাপোর্ট মেন্টর আছে, তাদের সাথে কথা বলবেন। কারণ যে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে বা আপনি আমাদেরকে ভুল বুঝতে পারেন, এই জিনিসগুলো সরাসরি কথা বলবেন, তাহলে আপনাদের সাথে আমরাও খুশি থাকবো। তো এই লগো নিয়েও কোনো কিছু মতামত থাকলে আমাদের ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। একে টেকনোলজির পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি আর স্ক্রিন শেয়ারে যাচ্ছি না, যেহেতু ভাইয়া বললো যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো লজিক নেই বা এগুলো করাও ঠিক না। সবার দিন শেষে সবার ডিজাইনে সুন্দর বা সবাই এফোর্ট দিছে। এখন এই ক্ষেত্রে যেহেতু আগে একটা কথা বলছিলাম যে ফ্রি প্রমোট করে দেওয়া বা হাইলাইট করে দেওয়া, এটা যেহেতু ইতিমধ্যে স্ক্রিন শেয়ার হয়ে গেছে বা পুরো ভিডিওটা ক্যাপচার হয়ে গেছে ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে, আপনার যদি ব্যক্তিগত কারো লোগো ডিজাইন প্রয়োজন হয়, তাহলে এই যে টপ 5 যাদেরকে আমি হাইলাইট করলাম ডিজাইনগুলো, এদের স্ক্রিনশটগুলো নিয়ে এটা আমাদের জানাতে পারেন। হ্যাঁ, 2 দিন হোক, 5 দিন, 7 দিন,